আমাদের যে লোগোটা আছে সেটা হচ্ছে এটা, আমাদের এটা বানাতে হবে। এটা করার জন্য এইদিকে রেক্ট্যাঙ্গেল, এদিকে রেক্ট্যাঙ্গেল আছে, তো এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই চিকন করে এই পর্যন্ত। দেন হচ্ছে এটাতে স্টোক অফ রেখে এখানে ফিলের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করি, ব্লু বা যেটা হয়। যদি কালার কোড দেওয়া থাকে তাহলে তো সেটাই ইউজ করবেন, আর যদি না দেওয়া থাকে নিজের ইচ্ছে মতো একটা ইউজ করলেই হবে। এটা ডিজাইন করার পরে এই দিকে আপনার কি আছে, একটা ট্রায়াঙ্গেলের মতো আছে, মানে উপর দিকে বের হয়ে আছে, এই পাশেও এই পাশেও। যদি আমি পুরোটাকে একটা রেক্ট্যাঙ্গেল ধরি তাহলে এইদিকেও বের হয়ে আসে, এদিকেও বের হয়ে আসে, যেটা এর মাঝখান থেকে আসছে। এখন কি মাঝ দিক থেকে আমার কী করতে হবে, একটু এক্সটেন্ড করতে হবে, বাড়াতে হবে অংশটা। এটা বাড়ানোর জন্য আপনি একভাবে করতে পারেন, পেন টুল নিয়ে এই পয়েন্ট থেকে তারপরে আবার মাঝখানে ক্লিক করে আবার এখানে, মানে পেন টুল দিয়ে এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারেন, আবার এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারেন, সেভাবেও করতে পারেন। আর একটা ওয়ে আছে যে পেন টুলের পাশে, পেন টুলের নিচে রাইট ক্লিক করলে পাবেন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এসে আপনি যদি এর মাঝখানে একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, দেন হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, মানে উপরে একটা নিচে একটা, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমি মাঝখানে অ্যাড করলাম। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করে তারপরে আরেকটা ক্লিক করে যখন আপনি উপরের দিকে নেবেন তাহলে দেখবেন কি এটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে যায়। আবার সেম একটা ক্লিক করে আরেকটা ক্লিক করে টান দিবেন যখন, দেখবেন কি দেখেন এটা কিন্তু এই যে উপরে আর নিচে মাঝ দিক থেকে একটু বের হয়ে আসে অংশটা, এখানে যেরকম আছে সেরকম। এখন একটা করার পরে এটাকে যদি আমি রোটেট করি বা ঘোরাই তাহলে দেখবেন কি আমার চারোদিকে এরকম হয়ে যায়। এখন রোটেট কিভাবে করব, আমি এটাকে একটু ছোট করে নিই, এত বড় দরকার পড়বে না। এখন রোটেট করার জন্য এইখানে রোটেট টুল আছে, এই যে রোটেট টুল, এটা শর্টকাট হচ্ছে আর। রোটেট টুল নিয়ে আপনি যদি এভাবে ক্লিক করতে থাকেন তাহলে কাজ হবে না বা এটা ঘুরবে না। এটাতে কাজ ফাংশন করার জন্য অল্টার ধরে এর মাঝখানে ক্লিক করবেন, তাহলে এইভাবে রোটেটের একটা পপ আপ আসবে। আসলে এখানে যে অ্যাঙ্গেল বলতে কত ডিগ্রিতে এটা ঘুরবে সেটা আপনি এখানে ডিফাইন করবেন। এখন এখানে যেহেতু আপনার কয়টা, 6টা আছে, তো সেক্ষেত্রে আপনি যদি 45 ডিগ্রি দেন তাহলে মোটামুটি হবে। 45 ডিগ্রি দেওয়ার পরে আপনি যদি ওকে দেন তাহলে শুধুমাত্র একটাই ঘুরবে, মানে দুইবার আসবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে কপি করে দেবেন, কপি করলে এদিকে একটা আছে, মানে এটারই কপি হয়ে এদিকে চলে আসছে। এখন আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন তাহলে দেখেন এটা 3বার ঘুরে গেছে, 3বার ঘুরে কিছুটা এটার মতো হয়ে গেছে। এরপরে এটাকে সিলেক্ট করে এখানে যে ফিল আছে, ফিলের পরে আমরা একটু স্ট্রোক বাড়াবো। আমরা কিন্তু শুরুতে স্ট্রোক দিই না, এখন স্ট্রোক দিলাম, 10 পিটি স্ট্রোক দিলাম। স্ট্রোক দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে এক্সপ্যান্ড করে নেব, এক্সপ্যান্ড করার পরে আপনি যদি এটাকে জুম করেন তাহলে দেখবেন কি যে স্ট্রোকের মাঝে 3টা লাইন হয়ে গেছে, তার মানে কি এটা এক্সপ্যান্ড হয়েছে। এক্সপ্যান্ড হওয়ার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে আপনি যদি প্রত্যেকটা গ্যাপে আপনি যদি জাস্ট অল্টার কোনো কিছু ক্লিক ছাড়া যদি ক্লিক করেন, কিবোর্ডে কোনো কিছু প্রেস করা ছাড়া যদি এভাবে ক্লিক করেন তাহলে এই অংশগুলো আলাদা হয়ে যাবে। যেভাবে জাস্ট ক্লিক করলে অংশগুলো আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে এই যে মাঝখানের অংশটা এটা চারদিক থেকে এভাবে মিলে যাবে। আপনি যদি জাস্ট ক্লিক করে এভাবে লাইন ড্র করে দেন তাহলে যেখানে যেখানে লাইন ড্র করবেন সেখানে সেখানে অংশগুলো মিলে যাবে, যেভাবে সবগুলো অংশ এভাবে মিলে যাবে, মাঝখানে স্টার মিলে গেছে। এরপরে এসে আপনার এগুলো সব গ্রুপ হয়ে আছে, সবগুলো কিন্তু গ্রুপ। যদি আমি একটা ক্লিক করি তাহলে পুরোটা সিলেক্ট হচ্ছে, তো সেই জন্য এটা যাতে সবগুলো আলাদা আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে ক্লিক করে রাইট ক্লিক করলে দেখে আনগ্রুপ অপশন পাবেন। তারপর আপনি যখন ক্লিক করবেন দেখবেন কি এটা একটাই আছে, একটাই সিলেক্ট হয়, বাকিগুলো হয় না। তো এইভাবে আপনার সবগুলো আগে আনগ্রুপ করে নিতে হবে, ক্লিক করে এভাবে আনগ্রুপ করে নেবেন, অথবা একবারে পুরোটা সিলেক্ট করে আপনি যদি রাইট ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে দেন তাহলে হবে। এখন আপনি যখন একটা ক্লিক করব তখন দেখেন শুধুমাত্র সিঙ্গেল এটাই সিলেক্ট হয়। সিলেক্ট করার পরে সবগুলো ভিতরের যে অংশগুলো আছে সবগুলো আমার সিলেক্ট করতে হবে। সেটা করার জন্য এটা ক্লিক করে শিফট ধরে তারপরে এটা যতগুলো অংশ ভিতরে আছে সেগুলো সব সিলেক্ট করে নেবেন।
সবগুলো অংশ সিলেক্ট করার পরে শিফট ছেড়ে দিয়ে আপনি জাস্ট এই মাঝখানে ক্লিক করে টেনে বের করে দেন এটাকে, তাহলে দেখবেন কি আপনার লোগো এটা কমপ্লিট। এতটুকু বুঝতে পারছি আমরা? জি বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে, যদি বুঝতে ভাইয়া এটা কি শিফট ছেড়ে দিয়ে তারপরে করবো যে? শিফটের আগে শিফট ধরে সিলেক্ট করবেন সবগুলো, একটা একটা ক্লিক করে সবগুলো সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে যখন ওই ভিতর থেকে বের করে নিয়ে আসবেন তখন শিফট ছাড়া আপনি জাস্ট ক্লিক করে টেনে বের করে নিয়ে আসবেন। যেমন এই যে এটাকে আচ্ছা আমরা আচ্ছা যখন টেনে যে সরাই না, এরকম জাস্ট ক্লিক করে টেনে নিয়ে যাবেন, তাহলে হবে শেষ। এরপরে এখানে টেক্সটটা লিখে দিবেন, টেক্সট লিখে দিলেই আপনার এটা হয়ে যাবে। আর এইখানে এই যে যে রাউন্ড অংশটা হয়ে আছে, এইটা করার জন্য আমি আগে টেক্সট টুলে লিখি। ভাইয়া মাঝখানে যে অংশটা ওটা তো হোয়াইট কালার দেখাচ্ছে, মানে ফাঁকা দেখাচ্ছে। আপনারটা যে দেখাচ্ছে। আপনার যদি ওটা ফাঁকা রাখতে হয়, এটা এইভাবে থাকে, আপনি এটা সরায় দেন এখান থেকে, এটাকে ডিলিট করে দেন, এভাবে বের করে দেন। বুঝেছি। কিন্তু এটা এইভাবে থাকে, আর আপনি কালার চেঞ্জ করতে হবে এভাবে, দু তিনবার মনে হয় কালার চেঞ্জ থাকে এভাবে। ভাই আপনার কথাটা তো বেজে বেজে আসতেছে ভাই। এখন স্পষ্ট শোনা যায়? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ভাই। ঠিক আচ্ছা, আছে ভাই। এরপরে হচ্ছে যে টেক্সটটা আছে সেটা লিখবো। এটা হচ্ছে যে ফন্ট, সেটা আই থিঙ্ক বলে দিবে, আর যদি না বলে তাহলে আপনারা সিমিলার দেখতে যে ফন্টগুলো আছে, ধরেন এই যে এটা মনে হয় আই থিঙ্ক, এটা নিলে আমার প্রায় সিমিলার ফন্ট ইউজ করে। এরপরে এখানে আইডিয়াল স্কুল এটাও লিখতে তো পারবেনি, কিন্তু এখানে যে শেপটা আছে সেই শেপটা এইভাবে আছে, এইভাবে আছে। দেন এটা যদি ব্ল্যাক থাকে তো ব্ল্যাক রাখার পরে এইখানে এই শেপটা এই টেক্সটের পিছনে চলে যাবে, উপরে যে লেখাটা লিখছে এটার পিছনে যাবে। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেন, তাহলে কি লেখার পিছনে চলে গেছে, কিন্তু এই ওয়াইয়ের যে অংশটা এইখানে ছোট্ট করে এটা রাউন্ড হয়ে আছে। তো এখানে আপনি চাইলে একটা রাউন্ড সার্কেল ইউজ করতে পারেন, এখান থেকে একটা ইলিপস ইউজ করতে পারেন। ইলিপসটা আমি এখানে করে এটার কালারটা আপনার চেঞ্জ করে স্ক্রিন দেবো। চলে গেছে ভাই, আবার আসছে। দেন এইখানে আপনি এটা বসান, এটাও যাবে কোথায়, আপনার টেক্সটের পিছনে, এই টেক্সটের পিছনে শেপটা উপরে শেষ। আপনার এইভাবে রাউন্ড হয়ে গেছে, এর ভিতরে জাস্ট এই আইডিয়াল ভাইয়া স্কুল। টেক্সটের ফন্টটা কি? এই ফন্টটা হচ্ছে আমি দিচ্ছি সোর্স শেরিফ ভেরিয়েবল রোমান। আপনি যে কোনো একটা ইউজ করেন, জাস্ট জাস্ট এরকম সিমিলার যাতে হয় তাহলেই হবে, এটা কোনো লেখা নাই। আর যদি থাকে ওখানে তাহলে যেটা লেখা থাকবে সেটা ইউজ করবেন। তো এই লোগোটাকে আমরা বুঝতে পারছি। জি ওকে, এই লোগোটা বুঝতে পারলে আমরা এটা সাইড করি, এটাতে আর কাজ নাই। আচ্ছা, আপনারা চাইলে এইখানে একটা কাজ করতে পারেন, এই যে যেখানে আমি সার্কেলটা ইউজ করছি এটাকে এক্সপ্যান্ড করে এখান থেকে এইখানে এটাকে ইয়ে করে ফেলতে পারেন, শেপ বিল্ডার নিয়ে অংশটাকে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আর এরকম সার্কেল বোঝাবে না। ভাই আপনাদের স্ক্রিন বারবার চলে যাচ্ছে ভাই, চলে যায় আবার আসছে ভাই। এটা আপনার ইন্টারনেটের সমস্যা আই থিঙ্ক। এভাবে শেপ বিল্ডার এক্সপ্যান্ড করে এটাকে যখন আপনি ইয়ে করবেন তখন দেখবেন কি এটা অরিজিনালি আপনার এই যে ব্যাকগ্রাউন্ড থাকলো পিছনে, ওখানে যে সার্কেল ইউজ করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না। এক্সপ্যান্ড ইউজ করে আপনি কাটতে পারেন অথবা ওভাবে রাখতে পারেন, সমস্যা নেই। শেপ বিল্ডার দিয়ে আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড লোগো।
সেকেন্ড লোগো হচ্ছে এটা হ্যামার। আচ্ছা, এই লোগোটা কম্পারেটিভলি অনেকটা একটু হার্ড বলতে পারেন, তবে আবার ইজিও বলতে পারেন। তো এটা করার জন্য এখানে যেহেতু সার্কেল আছে, শুরুতে এরকম একটা সার্কেল নিয়ে নেব, এরকম ডিম আকার, এরকম। দেন এটার হচ্ছে ফিল অফ করে স্টোক রেখে দেন। স্টোকের সাইজ ভালো অ্যামাউন্টেরই হবে, একটু মোটা হবে। তারপরে হচ্ছে এইটারই কপি করে আরও একটা নিয়ে কন্ট্রোল যদি কপি করে কন্ট্রোল যদি পেস্ট করেন, দেন হচ্ছে এটাকে আর একটু বড় করে এর আউটার সাইডে বসান। আরও বড় হবে। এরকম। আচ্ছা, স্টোভ চাইলে এত মোটা না রেখে একটু কম রাখি, বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে যে হ্যামার লেখাটা আছে এটা একটু নর্মালের চেয়ে অন্যভাবে আছে। এই লেখাটা লেখার জন্য ট্যাব টুল নিয়ে আগে লিখবেন হচ্ছে হ্যামার। এই লেখাটা ট্যাব টুল নিয়ে হচ্ছে এই হ্যামার্স লেখাটা হচ্ছে আলাদা লিখে নেবেন। এরপর এটা টাইমস নিউ রোমানে আছে, দেখি ওটার মতো বোল্ড কোনটা দেওয়া যায়। এটার আই থিঙ্ক ফন্ট লেখা থাকবে আপনাদের অ্যাসেসমেন্টে, মানে এখন এক্স্যাক্টলি মনে নেই কোন ফন্টটা ইউজ করছে আপনারা। আচ্ছা, আমি এটা ইউজ করি, হ্যাঁ আমি এটা ইউজ করি, আপনাদের অ্যাসেসমেন্টের মধ্যে বলা থাকবে, তো আপনারা ওইটাই ইউজ করবেন। এটা একটু বড়ই হবে। দেন এটার মধ্যে একটা কালার অ্যাড করে দেন। এখন আমার টেক্সট লেখা হয়েছে, কিন্তু টেক্সটটাকে এরকম মাঝখান থেকে কী করতে হবে, বেন্ড করতে হবে। দেন সাইড থেকে হচ্ছে একটু এক্সপ্যান্ড থাকবে। এটা করার জন্য এখান থেকে হচ্ছে আপনি আরেকটা টুল নেবেন, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে, মানে শেপ নিয়ে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবেন। ড্র করে এটার হচ্ছে স্টোক রাখবেন, ফিল অফ করে দেবেন। দেন এটাকে হচ্ছে এইভাবে মাঝখান থেকে বেন্ড করা আছে না, কার্ভেচার পেন টুল নিয়ে এই মাঝখান থেকে একটু বেন্ড করে দেবেন, দুই দিক থেকে উপরে নিচে। আর হচ্ছে এই নিচের যে অংশগুলো আছে এই দুটাকে সিলেক্ট করে এই পয়েন্ট শিফট ধরে দুইটা পয়েন্ট সিলেক্ট করে দেন হচ্ছে টেনে দেবেন। এখানে একটা স্কেল টুল আছে, স্কেল টুল নিয়ে এভাবে টেনে দেবেন। আচ্ছা, এটা হয় নাই। সেই স্কেল টুল দিয়ে যদি না হয় তাহলে হচ্ছে আপনারা ডাইরেক্ট সিলেকশন নিয়ে ওটা আনতে পারেন, সমস্যা নেই। মোটামুটি এটা এখানে যেভাবে লেখা আছে সেমভাবে এখানে আনার পরে এইটা যেভাবে আছে এই লেখাটা এর মধ্যে ওভাবে চলে আসবে। সেটা কিভাবে, এই শেপটা ড্র করার পরে এটাকে অ্যারেঞ্জ থেকে একদম বিং টু ফন করে নেবেন, বিং টু ফন সবার উপরে থাকবে। তারপরে এটা সিলেক্ট করবেন, শিফট ধরে টেক্সট সিলেক্ট করবেন, তারপরে যাবেন হচ্ছে অবজেক্ট থেকে আপনার এনভেলপ ডিস্টোর্ড যেটা আছে সেখানে,
তারপরে হচ্ছে এইখানে পাবেন মেক উইথ টপ অবজেক্ট, এটা যদি দেন তাহলে দেখেন আপনার লেখাগুলো কোথায় এখানে চলে আসছে। এটার মতো যদিও হয় নাই, এটাতে যে ফন্টটা ওটা এক্স্যাক্টলি এটার মতো না, যদি এক্স্যাক্টলি হতো তাহলে ওটার মতো হয়ে যেত। দেন হচ্ছে কি আপনার এরকমভাবে আসলো, আসার পরে আপনার এই আউটসাইডে কি আছে একটা আপনার ব্ল্যাক স্ট্রোকের মতো বলতে পারেন, যেরকম মানে হোয়াইট স্ট্রোক আছে তার পিছনে আবার ব্ল্যাক আছে। তো এটা করার জন্য এখান থেকে অবজেক্টে আসবেন, অবজেক্ট থেকে পাথ দিয়ে দিবেন, অফসেট পাথ, অফসেট পাথ 10 পিটি, নাকি আগে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করার পরে লেখাটা ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। পাথ দিলে তো আই থিঙ্ক কাজ হওয়ার কথা। এখানে কালার আই থিঙ্ক আমরা চেঞ্জ করে দিই। পাথ এই লেখাটার উপর চলে আসতেছে। expand, set path এ লেখা। Okay, এরপরে এখান থেকে কালার যেটা আছে সেটা চেঞ্জ করব, এটা হোয়াইট হওয়া সেম ভাবে আবার পাথ থেকে অফসেট পাথ। ওকে, এবার কালার করি। দেখেন এখন কিন্তু লেখাটা ওটার মতো হয়ে গেছে। কি করলাম, আমি এটাকে সিলেক্ট করে প্রথমে এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করার পরে প্রথমবার এক্সপ্যান্ড করার পরে যে কালারটা আসবে সেই কালারটা হোয়াইট দিয়ে দিব। তারপরে আবার এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করে ওটার কালারটা এরকম যেই বাইরের যেই কালারটা আছে সেই কালারের মতো দিয়ে দেবেন, তাহলে দেখবেন কি এটার মতো হয়ে গেছে। এরপরে এটা যেই আউটার স্পেন্ড আছে এটাকে সেন্ড ব্যাক করার জন্য আপনার আনগ্রুপ করে নেবেন, গ্রুপ থাকলে সবগুলো একসাথে ব্যাক চলে যাবে। এই একটা একটা করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দেবেন। যেভাবে যেগুলো বের হয়ে আসছে মানে বাইরের দিকে চলে আসছে সেগুলোকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড মানে অ্যারেঞ্জগুলো ঠিক করে দেবেন তাহলে। আচ্ছা, বিষয়টা তো বুঝতে পারছেন আপনারা সবাই, আমি আর বসে বসে এগুলো না করি, আপনারা জাস্ট এইভাবে সেম কাজটা করে দেবেন। তো এটা করার পরে সেম প্রসেস, আমি আবার জিম লেখাটাকে চেঞ্জ করে দেখাই, এখানে জিম জিম লেখাটার সাইজটা যতটুকু দরকার ততটুকু নিয়ে, আচ্ছা বেশি বড় হয়ে যায়, এইভাবে এটাকে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন শুরুতে
এক্সপ্যান্ড করার পরে এখান থেকে পাথ অ্যাপ্লাই করবেন। পাথ 10-11 যেটা খুশি একটা অ্যাপ্লাই করার পরে ওকে দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু পাতের কালার চেয়েছে। তো শুরুতে দিবেন হচ্ছে হোয়াইট কালারটা, তাহলে কি হবে এই যে এরকম এটার পাশে হোয়াইট কালার যেটা সেটা চলে যাবে। আচ্ছা আমি কিন্তু এটার প্রথমে কালার চেঞ্জ করি না, যে লেখার যে কালার টেক্সটের কালার কিন্তু চেঞ্জ করি না, টেক্সটের কালার হবে রেড, নাহলে কিন্তু এরকম হবে না। টেক্সটের কালার রেড রেখে তারপরে এটাকে এক্সপ্যান্ড করবেন। তারপরে হচ্ছে আপনার অফসেট থেকে পাথ দেবেন 11 পিটি দেন ওকে। এরপরে এই যে অফসেট পাথটা মাত্র দিচ্ছেন এটার কালার চুজ করবেন হচ্ছে হোয়াইট। দেন হচ্ছে আবার আমি কিন্তু আর কোনো এটাকে সিলেক্ট বা ডিসিলেক্ট কিছুই করি না, সেমভাবে যখন সিলেক্ট ছিল ওইভাবে রেখেই আবার আমি অফসেট পাথ দিলাম। এবার দেবো কালার এই বাইরের যে কালার সেটা, দেখেন এটার মতো কিন্তু হয়ে গেছে। এরপরে জাস্ট জুম করে এটার অ্যারেঞ্জটা ঠিক করে দেন, একটার পিছনে আর একটা চলে গেছে, এই অ্যারেঞ্জটা জাস্ট ঠিক করে দেন। আনগ্রুপ করে নেবেন অ্যারেঞ্জ চেঞ্জ করার আগে, নাহলে সবগুলোই চলে যাবে। বক্স হয়ে গেছে। এইভাবে আপনার এটা করে এতটুকু বুঝতে পারছি সবাই। আমরা কি এতটুকু বুঝতে পারছি কীভাবে করলাম? কোনো রেসপন্স নাই, কেউই বুঝি নেই, আমরা আবার দেখাতে হবে। ভাই একটু বুঝতেছি, আমার মাথার উপর দিয়ে যেতেছি ভাই। আচ্ছা এটার ভিডিও যেটা আছে সেটা আরেকবার দেখে নিন, রেকর্ড করা আছে, আমি আপলোড করে দেবো, দেখে নিন। এরপরে যে লেখাগুলো এদিকে আসে না, এইভাবে কার্ভ হয়ে আছে, এই কার্ভ লেখার জন্য এখানে একটা লিখবেন আগে কী লেখা আছে। এই লেখাটার রেগুলার ফন্ট হবে। এটাকে কী করতে হবে, এই দিক থেকে কার্ভ করে নিতে হবে। কার্ভ করার জন্য আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ক্যারেক্টার কোথায়। এখানে এই প্যারাগ্রাফের মধ্যে একটা পাবেন, দেখেন মেক এনভেলপ। এই মেক এনভেলপ দিলে এই দেখেন আপনার এটা উপর দিকে বেন্ড হয়ে আসছে। এইটার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে একটা আছে হরিজন্টাল, একটা আছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল দিলে এইভাবে আসবে, হরিজন্টাল দিলে উপর দিকে যাবে অথবা নিচের দিকে আসবে। তো আমার দরকার কি নিচের দিকে, তো সেখান থেকে এদিকে মাইনাস করে দেন, তাহলে নিচের দিকে বেন্ড হবে। এটাকে আগে বসাবেন এখানে টেক্সটের এখানে, যেখানে থাকবে। দেন মেক এনভেলপ ডিসপ্লে থেকে এটাকে মাইনাস করে এটাকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে দেন যেভাবে আপনার দরকার পড়বে। আমাকে এটাকে ওখানে ফেলা, ফন্ট সাইজটা একটু ছোটো হলে ভালো হবে।
সাইজ হচ্ছে যদি এতটুকু রাখেন তাহলে আপনার একটুকু হয়ে যাচ্ছে। আই থিঙ্ক আর একটু বেন্ড হবে, সেই জন্য আবার সেম ভাবে ওটাকে এই যে যেখানে আর্কের মধ্যে এই যে ভার্টিক্যাল যে বেন্ডটা আছে সেটাকে আরেকটু বাড়ায় দেন। তো সেম ভাবে লেখা একটু ছোট হবে। এটার সাইজটা হচ্ছে আরেকটু যদি ছোট করি, আচ্ছা এটার সাইজ এখন চেঞ্জ করা যাবে না, এটাকে শুরুতে ছোট করে দিতে হবে, এটা পেন করার শুরুতে ছোট করে দিতে হবে। এই জন্য এখানে এই অপশনগুলো চলে গেছে। আচ্ছা এটা আমি হচ্ছে একটু ইজিভাবে বুঝি, এটা আমি কেটে দিই, এটা আছে আমি এটা আবার লিখি, এটা একটু নিয়ে আমি আবার লিখি FID এইটাকে হচ্ছে এই মাঝের গ্যাপ যেটা আছে সেখানে বসাবো। বসানোর পরে এটার যে সাইজ আছে এটাকে একটু ছোটো করে এইভাবে, যাতে এই মাঝখানের যে গ্যাপটা সেই গ্যাপে প্রপারলি বসে যায়। ছোটো করার পরে দেন হচ্ছে এইখানে এই প্যারাগ্রাফের অংশের মধ্যে মেক এনভেলপ পাবে, এখান থেকে এটাকে একটু বেন্ড করে হালকা বেশি না, যেহেতু আপনি ইয়ে করছি, দেওয়ার পরে এটাকে মাঝখানে দেখা হবে। দেখেন এটার মতো হয়ে গেছে। এত লম্বা হয়নি কারণ এই প্যারাগ্রাফের মাঝখানে যে স্পেসিংগুলো আছে সেগুলো অনেক বেশি, আমি অল্প ইউজ করছি সেজন্য। সেমভাবে উপরে যে লেখাটা আছে ওখানে নিয়ে আপনার টেক্সটটা নিয়ে ওটার মধ্যে জাস্ট লিখে দেবেন, হবে না ট্যাগ নিয়ে আবার লিখে দেন মমতায়। এইটাও সেম প্রসেস, এটাকে দেখেন কতটুকু হয়। আচ্ছা এটার মাঝখানে যে গ্যাপটা সেটা আমি বাড়াই দেখি, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারের মধ্যে আসলে আপনি দেখুন ভার্টিক্যাল টেক্সটের মধ্যে যে যতটুকু গ্যাপ আসে সেটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন ক্যারেক্টারের মধ্যে। আমি যদি এটাকে অনেকটা বাড়াই তখন টেক্সটের যে মাঝখানে যে গ্যাপগুলো সেগুলো কিন্তু বেড়ে যায়। তো নিচেরটা আপনারা বাড়াবেন, উপরেরটা দরকার পড়বে না, আমি জাস্ট দেখালাম। এরপরে এটাকে এই সেম প্রসেস এখানে এসে এখন দেবেন উপরের দিকে, যাতে উপর দিকে বের হয়ে যাবে। এটা একটু বের কম হলে একটু বেশি হয়ে গেছে, এখানে 25 দেবেন। শেষ, এই হচ্ছে আপনার 2 নম্বর লোগো। এরপরে পুরোটাকে সিলেক্ট করে একসাথে এটাকে গ্রুপ করে ফেলবেন যাতে আর কোনো ঝামেলা না হয়। তো এতটুকুই ছিল আপনাদের লোগো। আর কোনো কোশ্চেন আছে আপনাদের কারো? ভাই এই আমাদের ওই 27 আর 28 তারিখে যে অ্যাসেসমেন্টটা ভাই দুইটা